আসসালামাইকুম আবু ভাইরা, আজকে ব্লগ শুরু করছি আমি সকাল থেকে। এই যে আমি পরোটা বানালাম, এখানে আমি পরোটা ছেঁকতেছি। অন্য সময় আমি পানি গরম করে পরোটাটা ছেঁকি, আজকে হচ্ছে নর্মাল পানি দিয়ে। তারপর এই যে পরোটা বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর কিউট কিউট পরোটা। আর এদিকে আমি ছেঁকে নিচ্ছি। সব পরোটা ছেঁকে এনেছি। এখন আমি রান্না করব ডাল দিয়ে শসা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা বাটা, রসুন বাটা। এখন হলুদ গুঁড়া জিরে গুঁড়া দিয়ে নিব, তারপর মসুর ডালটা দিয়ে নিব। যে পেঁয়াজের গন্ধটা চলে গেছে আমি একটু কষিয়ে নিয়েছি। গুঁড়া জিরে গুঁড়া, পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এখন ডালটা দিয়ে নিচ্ছি। ডালটা আমি কিছুক্ষণ কষানোর পরে শসাটা দিয়ে নিব। একটু পানিও দিয়েছি যাতে সিদ্ধ হয়। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। এই যে আমার ভাত হয়ে গিয়েছে। আমার বাবা কি ধোয়া উঠলো রে বাবা। আর এদিকে আমি রান্না করছি। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। দিয়ে শসা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, কালারও বেশ ভালোই এসেছে। আমি এখন এগুলো বক্সে নিয়ে নিব, কারণ আমি একই পাতিলে, বেশি পাতিল দুই ইচ্ছে করছে না, বাচ্চা ঠান্ডা লেগেছে, তাই এই পাতিলে আমি ভাজি বসিয়ে দিব, বরবটি আর আলু ভাজি। পারফেক্ট, লবণটা একদম পারফেক্ট। আমি শসা দিয়ে ডাল দিয়ে শসা রান্না করেছি, এগুলো দিয়ে ভাত খাচ্ছি দুপুরে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসাধারণ লাগছে, সেই লেভেলের টেস্ট হয়েছে। যে আমার ছেলে মেয়েকেও দিয়েছি বালুশাহী মিষ্টি, তাই আমি এখানে আধা কাপ পাউডার গুঁড়া দুধ নিয়ে, যে 1 কাপ পরিমাণ পানি নিয়ে এখানে গুলিয়ে নিলাম। এখন আমি লেবু দিয়ে টক দই বানাবো। তারপর কীভাবে বালুশাহী মিষ্টিটা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। লেবু দিয়ে নিচ্ছি, লেবুর রস। কীভাবে টক দই বানাচ্ছি দেখুন। দই বসিয়েছে, যে লেবুর রস দিয়ে আমি দই বানিয়ে নিলাম। এখন আমি বালুশাহী মিষ্টিতে দইটাই ইউজ করব। এই যে এখানে আমি কাঁঠাল বিচি, নুন, পেঁয়াজ, কাঁচামরিচ টেলে নিয়েছি। এখন